আমেরিকায় $1 নিচেও যে মাছ পাওয়া যায় তা এখানে না আসলে জানতেই পারতাম না। আসলে এখানকার নিজস্ব মাছ বলতে বোঝায় সামুদ্রিক মাছ, আর যে সমস্ত মাছ ধরুন বাইরে থেকে ইম্পোর্ট করতে হয় না, স্বাভাবিকভাবেই সেই সমস্ত মাছ বা অন্যান্য জিনিসের দাম কিন্তু তুলনামূলকভাবে কমই হয়। গতবার ওয়ালমার্ট থেকে কয়েকটা টুনা মাছের ক্যান নিয়ে এসেছিলাম, আর এই ক্যানগুলো এক একটা 88 সেন্ট করে নিয়েছিল, মানে আমাদের ভারতীয় টাকায় 70 টাকা মতো। আর আমেরিকানরা এই চাঙ্ক টুনাটা ভীষণভাবে পছন্দ করে, এটা দিয়ে তারা বিভিন্ন রকম স্যালাড খায়, স্যান্ডউইচে দিয়েও খায়। এই মাছগুলো এরকম ক্যানের মধ্যে থাকে খন্ড খন্ড করা, হালকা জলে ভেজানো, আর এটা টক নোনতা মতন খেতে হয়। আর ক্যানে জল দেওয়ার কারণ যাতে মাছের নিজস্ব গন্ধ আর টেক্সচারটা বজায় থাকে। যদিও বা এখানে থাকা লোকজন এরকম ক্যান খুলেই খেয়ে নেয়, কিন্তু আমাদের যেহেতু এটা ফার্স্ট টাইম ছিল, কিরকম খেতে হবে না হবে তাই আমি রান্নাই করে নিলাম। বাঙালি মানেই রসিয়ে কষিয়ে রান্না করা, আর আমি সেখান থেকে বাদ যাই কি করে? আমি এখানে 3টে ক্যান ইউজ করেছিলাম। প্রথমেই মাছগুলো ক্যান থেকে বের করে জলটা ঝরিয়ে রেখেছিলাম। এবার কড়াইতে একটু বেশি করে দিয়ে দিলাম সর্ষের তেল, তার সাথে তেজপাতা আর সাদা জিরে ফোড়ন। ফোড়নের একটা হালকা গন্ধ বেরোতেই দিয়ে দিলাম বেশি করে কুচনো পেঁয়াজ আর রসুন। এরপর পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম কিছু মশলা, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, নুন, চিনি। আর আমি মশলাগুলো যাতে ভুলে না যাই তাই আগে থেকে একটা বাটিতে গুছিয়ে নিয়েছিলাম। এরপর সমস্ত মশলাটা ভালো করে প্রায় 10 মিনিট মতন কষিয়ে জল ঝরানো টুনা মাছ দিয়ে দিলাম। আর টুনা মাছটা পেঁয়াজের সাথে 5 মিনিট মতন নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম কুচনো লঙ্কা আর কুচনো টমেটো। 3টে ক্যানেই কিন্তু বেশ অনেকটা পরিমাণে মাছ হয়েছিল। এবার টমেটো আর লঙ্কাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম প্রায় 10 মিনিট মতো। টমেটোর একটা হালকা গন্ধও চলে গেছে তার মধ্যে। আর তারপর দিয়ে দিলাম কুচনো ধনেপাতা। আমি একটু বেশি করেই ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, যাতে এখন একটু দিতে পারি আবার শেষে একটু দেবো বলে। এবার ধনেপাতা দিয়ে 2 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে নিলাম। ধনেপাতার গন্ধটা যাতে পুরোপুরি মাছে ঢুকে যায় তার জন্য একটু বেশি করেই ধনেপাতা দিয়েছিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে অল্প ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। ব্যাস, আমার টুনার ঝুড়ো কিন্তু একদম রেডি। এর পরের বার অবশ্যই টুনা মাছ দিয়ে অন্য কোনো ডিশ ট্রাই করব। তাহলে আজকে রান্নার ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টাটা।